আমার নেত্রী রাষ্ট্রপতি আমি কিন্তু আপনাদের কাছে জনসভা করতে আসি না, আমি এসেছি বাংলাদেশের 16 কোটি মানুষের, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আবশ্যিক নেত্রী আবুল ভাই একটু নিচে চলো, আমরা যারা বিএনপি করে আমাদের মা দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আপনারা দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই বাংলাদেশের মানুষের যিনি বাক্য উন্নয়ন করেছিল, এই দেশকে গণতন্ত্র দিয়েছিল, এই দেশের মানুষকে মৌলিক অধিকার দিয়েছিল, এই দেশের মানুষকে স্বৈরাচার থেকে রক্ষা করেছিল, সেই মা অসুস্থ। আপনারা জানেন আজকে ভোর রাত্রে ওনাকে লন্ডন নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু ভাগ্যের পরিহার যেই কাতারের অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি ত্রুটি দেওয়ার জন্য আজকে যেতে পারে না। তাই আমরা, আপনারা জানেন আজকে শুক্রবার সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে আমাদের দলের থেকে প্রত্যেকটা মসজিদে মিলাদ পড়ার জন্য আহ্বান করেছিল। আপনারা সবাই যার যার গ্রামের মসজিদে মিলাদ পড়াইছেন। আমরা সিদ্দিরগঞ্জ সোনারগাঁও, আপনারা যারা ফেসবুকে দেখেন, ইউটিউব চ্যানেল আপনারা দেখতেছেন, আমরা কিন্তু দরদিন ধরে এই সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আনাচে গেছে আমার মা, আমার নেত্রী রাষ্ট্রপতি আপনাদের কাছে আমি এসেছি দোয়া চাওয়ার জন্য। আপনারা শুধু দোয়া করবেন আমার নেত্রী এই বাংলাদেশের মা যাতে আল্লাহ তাকে সুস্থ করে, এই জন্য আমি আপনাদের কাছে এসেছি। আপনারা দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হুজুর দোয়া করবেন, আপনারা সবাই লাগে এই দোয়াতে, যারা এখানে অংশগ্রহণ করছেন আপনারা দোয়াতে অংশগ্রহণ করবেন। আজকের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, জনগণের এই দেশ নেত্রীকে আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ খাস করে কুরবানপুরের জমিনের কবরস্থান, 7 গ্রামের কবরস্থান, চরবালাকির কবরস্থান, বনে জঙ্গলে নদীতে সমুদ্রে যে যেখানে শায়িত প্রত্যেকের রুহে এর হাদিয়া আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, পবিত্র জুমার দিন দোয়া কবুলের সময় খোলা আকাশের নিচে হাত বাড়াইলাম।